আমরা মানবজাতি খুব দ্রুতই প্রলয়নকারী ভূমিকম্প এবং সুনামির সম্মুখীন হতে যাচ্ছি। বলা যায় এমন শক্তিশালী ভূমিকম্প এবং সুনামি পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। তবে মজার ব্যাপার হলো পৃথিবীতে এমন প্রলয়নকারী মহাবিপদ আসতে চলেছে প্রশান্ত মহাসাগরের নিচে হওয়া এই ছোট ছিদ্রের কারণে। এটা কেন আর কিভাবে সেটা আগামী কিছুক্ষণের মধ্যেই আপনি জানতে পারবেন। সাল 2015 ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক থমাস জে থমসন একটা জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগরে তার রুটিন অনুযায়ী কাজ করছিল। এমন সময় জাহাজ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে খারাপ আবহাওয়ার একটা সিগন্যাল আসে, যার কারণে জাহাজটাকে সেখানেই থেমে যেতে হয়। জাহাজে থাকা বিভিন্ন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীর থেকে কিছু বুদবুদের শব্দ শোনা যায়। নাবিকেরা প্রথমে ভেবেছিল এটা হয়তো মিথেন গ্যাসের কোনো বুদবুদ, কারণ সমুদ্রের নিচে এভাবে মিথেন গ্যাস রিলিজ হওয়া খুবই সাধারণ একটা ব্যাপার। কিন্তু তারপরেও থমাস সেই শব্দটাকে নিয়ে রিসার্চ করা শুরু করে এবং ফলাফল হিসেবে যা দেখতে পায় তা দেখে পুরো পৃথিবী চমকে ওঠে। কারণ এই বুদবুদগুলোর মধ্যে শুধু মিথেনই নেই, সেই সাথে এমন কিছু খনিজ পদার্থ ছিল যেগুলো সাধারণ মিঠা পানি বা নদীতে পাওয়া যায়, কিন্তু এই সমুদ্রের পানিতে সেগুলোকে পাওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। আর তাই তখন সবার মনে প্রশ্ন ওঠে, তাহলে সমুদ্রের পানিতে এগুলো কিভাবে আসলো? আর এই রহস্য উদ্ঘাটন করার জন্যই সেই জাহাজে থাকা একটা রোবটকে সমুদ্রের তলদেশে পাঠানো হয়। আর সেই অনুসন্ধানে যা উঠে আসে তা সবাইকে একদম চমকে দেয়, কারণ রোবটটা সমুদ্রের তলদেশে সামুদ্রিক শসা, কাঁকড়া, শামুক, কোরাল ফিশ খুঁজে পাওয়ার পাশাপাশি ভিন্ন কিছু বিচিত্র জীবও খুঁজে পায়, যেমন রকফিশ, ইলপাউট, হ্যাগফিশ এবং সি অ্যানিমলস। কিন্তু এই ধরনের প্রাণীগুলোকে সাধারণত সেই পানিতে পাওয়া যায় যেখানে সমুদ্রের পরিষ্কার পানি এবং কালো পানি একসাথে মিলিত হয়।